বলছি ওর জীবনী পড়তে গিয়ে যে তো মূর্তি পূজাটা পাইনি, কিন্তু অন্য শিরিক তার জীবনে ছিল। আগে শুধু শুনতাম মানুষের কাছে যে একবার এমপি হলে নাকি 14 বংশ বসে বসে খায়। আগে ভাবতাম যে আল্লাহ কি করে খায়, এখন দেখছি যে তা 14 বংশ না 28 বংশ বসে খাবে, কিছু করা লাগবে না। আমি সংসদে আজকে পুরাটা শেষ করতেও পারি না, অধিবেশন মনে হয় 1-1.5 ঘন্টা থেকে আমি চলে এসেছি। আল্লাহ তাআলা গোলামকে সঠিক কথাগুলো সংসদের মাধ্যমে দেশ এবং জাতীয় প্রয়োজনে বলার এবং ভূমিকা রাখার তৌফিক দান করুন। আর একজন আব্দুল খালেকের জন্য দোয়া করছি, সাবেক এমপি, উনিও হাজারো আলেমের উস্তাদ। রব্বুল আলামিন তার কবরকে যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, শহীদ হিসাবে তাকে আল্লাহ কবুল করেন। ততক্ষণ আর এই চলছে আপনাদের সাতক্ষীরা, এতগুলো জেলায় আমি এখনো 60টা জেলার উপরে মোবাইল শেষ পর্যন্ত বন্ধ করি, দরকার নেই। আমার সংসদ নিয়ে আমি বাঁচি না। এরপরে কতগুলো মন্ত্রণালয়, 25টা মন্ত্রী, 24টা প্রতিমন্ত্রী, এতগুলো জায়গায় যদি সংসদের বাইরে অলরেডি এখন প্রায় হাফ হয়ে গেছে, বাকি কিছুদিনের ভেতরে আমি আশা করব এবং চেষ্টা যা করছি আল্লাহ যেন সফলতার স্বর্ণ শিখরে পৌঁছিয়ে দেন। 23টা বিভাগ আছে, পুরাটা চালু করতে পারলে আমাদের প্রায় 5টা জেলা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, রাজবাড়ী, কুষ্টিয়া, পাবনা, প্রায় 5-6টা জেলার মানুষ আসবে। 50 থেকে 60 লক্ষ মানুষের চিকিৎসা সেবা এখান থেকে সহজলভ্য হবে। কারণ এখানে 2000 টাকার যে কাজ হবে সেটা ক্লিনিকে গেলে 20 থেকে 22,000 টাকা লাগবে। এই জন্যই হয়তো এতদিন অনেকে চালু করে নাই বিভিন্ন কৌশলে। তো এটা এখন আমরা চালু করতে চাই এবং পূর্ণাঙ্গভাবে। এইরকম যতগুলো কাজ হাতে নিয়েছি, খুব দৌড়াদৌড়ি করা লাগছে। মাদকের বিরুদ্ধে যে অবস্থান কুষ্টিয়ায় আমরা আরম্ভ করেছি, যারা এখানে বাধা হয়ে দাঁড়াবে একটাকেও ছাড়া হবে না ইনশাআল্লাহ। আপনাদের জেলায় তার মাদক নেই, ওখানে এই বর্ডারের লাইট দেখি আমি বুঝেছি বিভিন্ন জিনিস এখানে আসে। তো সর্বোপরি এলাকারা যুবক এবং যুবতী যারা, এরা এই যে বিভিন্ন গেম আছে না মোবাইলে, এইগুলো নিয়ে ব্যস্ত থাকে। তা আমরা যে সমস্ত কাজ কারবার গুলো সামনে আরম্ভ করতে চাচ্ছি, তার অন্যতম কমপক্ষে 10 থেকে 12,000 মানুষের কর্মসংস্থান আমরা তৈরি করতে চাই আমার আসনের ভেতরে। আশা করছি কেউ বেকার যদি না থাকে তাহলে শয়তানি করার সুযোগ পাবে না, কারণ বেকার মস্তিষ্ক শয়তানের কারখানা। মানুষের কাজ না থাকলে শয়তান তারে ধরে। ওর পেছনে যদি কাজ লাগিয়ে দেন প্রতিদিন 8-10 ঘন্টা, তখন আরো শয়তানি করার মতো শরীরে শক্তিও থাকবে না, আর সে সময়ও পাবে না। আমরা এই দেশকে দলমত নির্বিশেষে এভাবে এগিয়ে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। বিরোধী দলে থাকার কারণে একটু কষ্ট হয়ে যাচ্ছে, তারপরও যেহেতু দেশ আমাদের সবার, সরকারি হোক, বিরোধী হোক আর স্বতন্ত্র হোক, প্রত্যেক এমপির জন্যই সরকারের পক্ষ থেকে বাজেট সমান। আমরা আশা করব আমরা যেমন 100 ভাগের 100 ভাগে ব্যয় করব, যা আসবে সরকারি দল এবং স্বতন্ত্র যারা আছে তারাও যেন 100 টাকার 100 টাকায় ব্যয় করে। তাহলে কোনো এলাকা অন্তত অনুন্নত থাকবে না। যতটুকু লেখাপড়া করেছি, যতটুকু বুঝি, দেখতে তো পাচ্ছি এদেশে বাজেট হয় ঠিক, কিন্তু জায়গা মতো আসে না। এই যে রাস্তা দিয়ে এখন আসলাম, এই রাস্তারও বাজেট ছিল, চেয়ারম্যান সাহেব বসে আছে, বাজেট ছিল না। কিন্তু ওই যে জায়গা থেকে এ পর্যন্ত আসতে বাজেট অনেকগুলো হাওয়া হয়ে যায়। 100 টাকা দিয়ে যদি রাস্তাটা হওয়ার কথা থাকে, সর্বোচ্চ 30 টাকা দিয়ে হয়, 70 টাকা খেয়ে ফেলে। এ খায় তো ফেরেশতারা। এই যে দায়িত্বশীল যারা আছে, এই মানুষগুলোর ভেতরে ঘাপলা আছে। এখানে তাদেরকে বলবো, আপনারা অন্তত আর যাই করেন, 17 বছর যাই করেছে, আগামী 5 বছর অন্তত এটা আর করেন না, দেশটা একটু দাঁড়াতে দিন। বিশ্বের কতগুলো দেশ ঘুরলে শুধু আফসোস হয়, বিশেষ করে থাইল্যান্ডের মতো একটা জায়গা, মালয়েশিয়া, সিঙ্গাপুর,
এই দেশগুলোর ইতিহাস আপনি 20 থেকে 22 বছর আগে একটু ঘাটাঘাটি করেন, তাদেরকে বলা হয় জোলা। এই যে গরু ছাগল জবাই করে ওই জায়গাটার নাম কি? কসাইখানা। বিশ্বের ভেতরে এখন উন্নত যে 10টা দেশ আছে তার ভেতরে সিঙ্গাপুর একটা। তাদের মান কত উপরে, অথচ জায়গাটা 20 বছর আগেও কসাইখানা ছিল। ওই মালয়েশিয়া, থাইল্যান্ডের, ইন্দোনেশিয়ার লোকজন যে ওখানে জবাই করতো গরু আর ছাগল, সেই জায়গাকে ওরা আজ কোথায় নিয়ে গেছে? শুধু শখ থাকার কারণে। যদিও তারা মুসলমান না, 100 ভাগের 95 জন তারা অমুসলিম। তারা অমুসলিম, খালি দুনিয়ায় তাদের শেষ, পরকালের কোনো চিন্তা নেই। এরপরও যদি তারা শুধু সততার কারণে দাঁড়িয়ে যেতে পারে, আমাদের তো আর একটা জগৎ নিয়ে চিন্তা আছে। আমরা দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। সুতরাং মাহফিল করা আমার এমনিতেই নিষেধ, শুধু শুক্র শনিবারে ছাড়া আমি বাইরে যাই না। এই আজকে শুধু মুহাদ্দিস আব্দুল খালেক আর আপনাদের যে একজন বক্তা আছে রবিউল, মানে সে হাত পা ধরতে বাকি নেই। বাধ্য হয়ে আমি চলে এসেছি, একটু দেরি হয়ে গেল। শেষ করে আসতে গেলে এখানে আসতে মনে হয় 12টা 1টা বেজে যেত। এসে শুধু খাবার খেয়ে 2 রাকাত নামাজ পড়ে চলে এসেছি। আবার যেহেতু সকালে যে ধরা লাগবে, সকাল 9:30টায় হাজির হওয়া লাগবে, এই জন্য বেশি রাতও করা যাবে না। আবার ঘুমানো লাগবে রাতের বেলা, কালকে আবার সারাদিন আবার সাবজেক্টগুলো তৈরি করা লাগবে এলাকা সম্পর্কে। এই জন্য আপনাদেরকে ঘন্টা খানিক বা 1 ঘন্টা 15-20 মিনিট যদি কষ্ট দেই, থাকবেন তো? 5 মিনিট শুনবেন, কিন্তু স্থির ভাবে। এই ওঠাউঠি করা যাবে না। যে আল্লাহ আমাদেরকে দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এত সুন্দর করে সাজিয়েছে, যদি আরেকটু উৎসব করে দিলে ভালো হতো। তারপরও ভালো লাগছে। এলাকার মানুষের যা রুচি আছে, সাতক্ষীরার উপর যে অত্যাচার হয়েছে, এর উপরও এত রুচি আসে করতে। বিশাল অত্যাচার হয়েছে, আমরা তো জানি। এটা দ্বিতীয় ফিলিস্তিন বলা হয় বাংলাদেশে। আপনাদের এই জেলার মানুষের বাড়ি ঘর পর্যন্ত জালেমরা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এইরকম এলাকায় আমি আজকে এসেছি, আলহামদুলিল্লাহ। যারা এসেছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম আমাদেরকে শুনিয়েছে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল আলবাব। এটা সূরা জুমারের ভেতরে আছে, 18 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, যারা আমার এই কোরআনের কথাগুলো শোনে, এই এদিকে তাকান, যারা এই কথাগুলো শোনে, শুধু শোনে বলেন না, ইয়াস্তামিউনা, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন যারা শুনছে, ভবিষ্যতেও যারা শুনবে। ফায়াত্তাবিউনা আহসানা, এর ভেতরে যে উত্তম কথাগুলো আছে এগুলো যারা অনুসরণ করে চলার সিদ্ধান্ত নিয়ে নেয়। আমরা নিয়েছি না? আজকে আমি 2 প্রকার আয়াত পড়েছি, একটা জাহান্নামের, একটা জান্নাতের। এর ভেতরে উত্তম যে কথাগুলো বলা হবে, এই কথাগুলো যারা সামনে অনুসরণ করার মাধ্যমে প্রমাণ দেবে যে হ্যাঁ আমরা মেনে চলি। রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই মানুষগুলোই আমি আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান এবং হেদায়েত প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে কেউ যদি মনে করে আমি বুদ্ধিমান, সাতক্ষীরায় আমার 10 তলা 5টা বিল্ডিং আছে, বিশাল বুদ্ধি আমার, না। আল্লাহর দৃষ্টিতে আপনি বুদ্ধিমান হবেন, হেদায়েত পাবেন তখন কোরআনের কথা শোনার পরে, যখন এর উত্তম কথা মেনে চলার সিদ্ধান্ত নেবেন। এই ইত্তেবা শব্দটা, তাবাউন শব্দটা কোরআনের ক্ষেত্রে যেমন আছে, রাসূলুল্লাহর ক্ষেত্রে আল্লাহ তাই দিয়েছেন, ক্বালে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। একটু ভালো করে আয়াত আপনি জন্মের পর থেকে শুনতেছেন, আমিও জানি, কিন্তু এইভাবে শোনেন। এখন আমি যেভাবে ডেলিভারি দিচ্ছি একটু খেয়াল করেন।
আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, যদি আল্লাহকে ভালোবাসি এই দাবি করো। এ দাবি আছে না আমাদের? আল্লাহ তোমাকে ভালোবাসি এ দাবি আমাদের যেমন আছে, এটা যদি প্রমাণ করতে চান, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তার প্রথম কাজ হবে হে নবী আপনাকে অনুসরণ করা। আপনাকে ভালোবাসা এ কথাই আয়াতে আল্লাহ দেয়নি। তাবউন শব্দটা আছে তাবাইন। তাবউনের বাংলা অর্থ হচ্ছে দেখে দেখে চলা। একটা মানুষ সামনে হেঁটে যাচ্ছে, কিভাবে চলে ওইটা দেখে দেখে চলার নাম আরবিতে বলে তাবউন। তার মানে আমি দেখে চলতে চাই আমার সামনে রাসূলুল্লাহ কিভাবে হেঁটে চলেছে, কিভাবে হাত নাড়িয়েছে, কিভাবে নাম রেখেছে, কিভাবে বিবাহ করেছে, কিভাবে সমাজ চালিয়েছে, কিভাবে রাজনীতি করেছে, কিভাবে ব্যবসা করেছে, ওইভাবে দেখে দেখে চলার নাম ইত্তেবা, অনুসরণ। ঠিক। আল্লাহ বলেন এটা যদি কেউ করতে পারে ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজেই তাকে ভালোবাসা আরম্ভ করব। শব্দ শোনার পরে বলবেন, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা আরম্ভ করেছি না করব? করেছি। না না, আপনারা আলেম না? বলেন তো, এখানে মাসির শিখা তো আল্লাহ দেননি, মোজারে দিয়েছেন। হয় বর্তমান হবে নাই ভবিষ্যৎ হবে। আপনি কি অর্থ বললেন? যে বলেছে হয়তো না বুঝে। এটা খেয়াল করে বলবেন, আল্লাহ পাক বলেন আমি নিজে তোমাদেরকে ভালোবাসা আরম্ভ করব। তার মানে আপনি যদি অনুসরণ আরম্ভ না করেন, আল্লাহ আপনাকে ভালোবাসা এখনো শুরু করেনি। কি কথা বলেন? হ্যাঁ, আপনার জব্বা থাকতে পারে, আপনার দাড়ি বড় থাকতে পারে, কিন্তু রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে শুধু আংশিক না, পূর্ণাঙ্গ। নাকি? আপনি নিজের দিকে তাকিয়ে বিবেকের কাছে প্রশ্ন করে বলেন তো, আপনার কি অনুসরণ হচ্ছে রাসূলকে পূর্ণাঙ্গ না আংশিক? না, আংশিক। আপনাদের এটা আমার সামনে দিলে একটু ভালো হতো। হ্যাঁ, ভালো। ছোট হয়ে গেলাম নাকি? দেন এইগুলো ফুটিয়ে দেন। আপনি বসে আছেন, এটা ফুটিয়ে দেন। দেন। ও মেহমান, ওই যে ওপরের এটা ফুটিয়ে দেন। আমরা যেহেতু কোরআন বোঝাচ্ছি, নবীদের হাদিস তিরমিজি শরীফের একটা আয়াত যদি কেউ বোঝার চেষ্টা করে, ও বান্দা বান্দি যদি নাও বোঝে, শুধু চেষ্টা করে, 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবে। এই জন্য এই আয়াত আমি বলছি না জন্মের পর থেকে শুনেছেন, এত ভালোভাবে খেয়াল করে শোনেন তো। আপনাদের এই যে কি বলে এগুলো, বেলুনের কি ডিস্টার্ব হচ্ছে? ওই যে যারা পেছনতে হাত মারছে ফুটিয়ে দেন তো ভাই, যেখানে আছেন ফুটিয়ে ফেলেন। দেন, আর সন্তোষ লাগবে না। করব 2 নম্বরে, আমি যদি কাউকে ভালোবাসি, তার প্রথম পুরস্কার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের অপরাধ আমি একটাও রাখবো না, সবগুলো মাফ করে দেব। না মাফ করে দিয়েছি, দেব। এই জায়গায় আমার একটা প্রশ্ন, আমি দেশ বিদেশ ঘুরে যতগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গেছি, যেখানে যাই আমি আগে লাইব্রেরিতে যাই। বিশ্বের যতগুলো দেশে আমি ঘুরেছি, সব দেশে অন্তত লাইব্রেরি ওয়ার্ক আমি আগে করি। লাইব্রেরিতে গিয়ে দেখি যে নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা। এটা আমি মালয়েশিয়া পেয়েছিলাম। রব্বুল আলামিন এই আয়াতটা তো আমি সেই জন্মের পর থেকে, বিশেষ করে সেই 6.5 বছর 7 বছরে কোরআন শরীফ পড়া শিখেছি, সেখান থেকেই তো আমি পড়ছি, কিন্তু আমি এটা এই পর্যন্ত বুঝি না। এখন আলাদাভাবে বুঝেছি। একটু খেয়াল করে শোনেন তো, আপনার ভেতরে বোঝ আছে কিনা।
রাসূলুল্লাহকে অনুসরণ করলে আমার আল্লাহ তাকে ভালোবাসা আরম্ভ করে জীবনের গুনাহ মাফ করে দেয়। একটা না, যুনুব বহু বচন দিয়েছেন সব। সুবহানাল্লাহ। কি আছে তাবনের ভেতরে যে আল্লাহ নিজে ভালোবাসা আরম্ভ করবে, আবার জীবনের অপরাধ সব মাফ করে দেবে। কি আছে এর ভেতরে? আমি আমার এই ছোট্ট জীবনে আমি এতটুকু পেয়েছি, রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে ঠিক, কিন্তু আংশিক না, পূর্ণাঙ্গ। এই কথা বলেন। আপনারা নিজেরাই বললেন যে আমাদের অনুসরণ পূর্ণাঙ্গ হচ্ছে না, আংশিক। আপনি মুসলমান, অন্য ধর্মের লোক যারা আছে তাদেরকে আমি বাদই দিলাম। আমরা যারা মুসলিম দাবি করছি বলেন, ইমানের দাবি অনুযায়ী রাসূলুল্লাহকে দল মত নির্বিশেষে অনুসরণ করা দরকার, আংশিক না পূর্ণাঙ্গ? আংশিক অনুসরণ আপনারা বললেন হ্যাঁ আমাদের আংশিক। এরকম অনুসরণ তো ওনার চাচাও করেছিল। ওনার চাচা আবু তালেব, এই লোকটার জীবনী পড়ে দেখেন, তার পুরা জীবনী পড়ে আমি পেয়েছি এত ভালোবাসত রাসূলুল্লাহকে। নিজের ছেলে হযরতে আলীকে নিজের কাছে রাখতো না, এই ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহকে নিজের কাছে সব সময় ছায়ার মতো রেখে দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত রিস্ক নিয়েছিল নবীর জন্য। বিশ্ব নবীকে জানিয়েছিল, ভাতিজা তোমার যে অফার দিলাম তুমি তো মানলে না, বললে যে এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র দিলেও আমি এ কাজ বাদ দেব না। ঠিক আছে করো, আমি যেহেতু মক্কার দায়িত্বে আছি, কেউ বাধা হয়ে দাঁড়ালে আমি দেখব। এটা তো আজ আমরা অনেক উম্মত, একেবারে আসল খাঁটি উম্মত যারা দাবি করি, তারাও এই রিস্ক নিতে পারছি না। অথচ তিনি একজন বেঈমান, তিনি একজন মুশরিক, শিরিক করতেন। এই লোকটা পর্যন্ত এত বড় রিস্ক নিয়েছে। নবীজি এত ভালোবাসতেন নিজে তাকে, তার ইন্তেকালের সময় পর্যন্ত বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহুল বুখারী। হে চাচা, জোরে বলা লাগবে না, একটা কথা শুধু আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলেন। কিয়ামতের দিন এই কথাটা শোনার কারণে আমি আল্লাহর দরবারে আপনার জন্য ঝগড়া করে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান। ডাক দিয়ে বলছে, নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। হওয়ার পড়ে নাই। ডাক দিয়ে বলছে, ভাতিজা তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার এই কালেমাটা আমি পড়তে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। কারণ এখন যদি এটা পড়ে মারা যায়, দেশের মানুষ আমারে ভীরু কাপুরুষ বলবে, বলবে বাপ দাদার ধর্ম জন্মানে মৃত্যুর আগে ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করেছে। এই লোকটা কাজটা ঠিক করেছিল? ওই সময় ও হয়তো বোঝে নাই, কিন্তু এখন দিন যত যাবে পৃথিবীর মানুষেরা বুঝবে, বিশেষ করে যাদের ঈমান আছে, যে লোকটা ভুল করেছে। এইরকম ভুল বাংলাদেশে কেউ করে না। এই কথা বলে না, কত বোঝানোর বাকি আছে কি আর? কত রকমের উদাহরণ দেওয়া হয়, এরপরেও দেখি না। ওই কুকুরের লেজের মতো, শুনলে হয়তো সোজা হয়ে যায়, ছেড়ে দিলে আবার বাঁকা হয়ে যায়। কোন স্বার্থ আছে আমার বলেন তো? আপনাকে এই রিস্ক নিয়ে কথাগুলো আমার বলার, আপনি যে রাগ করছেন, আপনার তো মন পাচ্ছে না আমি তারপরও এই সঠিক কথা তুলে ধরা কোন কারণে? একটাই মাত্র কারণ, আমি কোরআনের চোখ, এই তাবনের ব্যাখ্যা পড়ে পড়ে দেখছি যে আপনি সঠিক পথে নেই। শয়তান আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য অলরেডি চেষ্টা চালাচ্ছে। এই ধোঁকায় যেন আমরা না পড়ি, এই জন্যই তো 1 বছর পরে মাহফিলটা দিয়েছেন। কথা চাই কয় মিনিট শুনবেন, মন দিয়ে শুনেন। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আশা করছি সারা জীবন কথা শোনা লাগবে না, একটা কথায় আপনার পরিবর্তন এসে যেতে পারে। আবু তালিবের জীবনী আমি পড়ে পেয়েছি, ও জীবনে মূর্তি পূজা করেছে আমি পাইনি। অন্যান্য কোন কিতাবে যদি থাকে আমার কেউ দেখায়, আমি ওর জীবনী পুরাটা পড়ে পেয়েছি, ও মূর্তি পূজা করতো না।
কিন্তু মূর্তি পূজা কেউ করলেও বাধা দিত না। ওর দায়িত্ব ছিল দেশের, যেহেতু সমাজের মডেল ছিল, মাতব্বর বলে যেটা, নেতা। নবীজিকে এত বড় আগলিয়ে রাখার ক্ষমতা ওই এলাকায়, ওই জামানায়, ওই দেশে কারো ছিল না। নিজের চাচা, আর এক চাচার নাম শুনি আবু লাহাব, এ ছিল জম্বের শত্রু। অথচ লোকটা ওই অবস্থায় মারা গেলে নবীজির মন খারাপ হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মন খারাপ দেখে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কসসের ভেতরে আছে 56 নম্বর আয়াত। ইবনে কাসির তাফসীরের বর্ণনা আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, মন খারাপ করেন কেন? হেদায়েত তো আপনার হাতে দেয়নি যে যাকে ভালোবাসেন দিয়ে দেবেন। এই লোকটা আপনার চাচা, আমি জানি। সারা জীবন আপনাকে বাড়িতে রেখে রেখে সে খাবার খাওয়িয়েছে, কোলে নিয়ে, পিঠে নিয়ে, মাথায় নিয়ে আপনাকে মানুষ করেছে, আমি দেখেছি। লালন পালন করেছে, আমি তো সব জানি। কিন্তু লোকটা মুশরিক, শিরিক করে আমি আল্লাহর সাথে। আমি আবার বলছি, ওর জীবনী পড়তে গিয়ে কিন্তু মূর্তি পূজাটা পাইনি, কিন্তু অন্য শিরিক তার জীবনে ছিল। অন্য শিরিক কি? আমরা অনেকেই মনে করি শিরিক মানে মূর্তি পূজা করা, শিরিক মানে গাছ পূজা করা। না, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আল্লাহ এখন পারে কি? সন্তান দিতে পারে কে? আল্লাহ। এটা যদি অন্য কেউ পারে এই বিশ্বাস আপনি করেন, তাহলে আপনিও কিন্তু মুশরিক। এক কথা বলেন না কেন? ভালো মন্দ করতে পারে কে? আল্লাহ। এটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে, আরো জোরে বলেন বলেন। এই ভাই দাঁড়াইছেন কেন ভাই? ওখানে বসেন। এলাকায় কি ক্লাসে এরকম ওঠাউঠি করে? এটা তো মাথার ভেতরে এটা ঢুকবে তাড়াতাড়ি। আর যদি এখানে অ্যাক্টিভ না থেকে এদিক ওদিকে তাকান, 1 ঘন্টা 15 মিনিট না, আপনাকে 5 ঘন্টা পর্যন্ত আমি বক বক করলে আপনার কিছুই হবে না। ওই শেষে যাওয়ার আগে যে পরীক্ষাটা নেব, ওই সময় দেখবেন এমন রেজাল্ট। এক ছেলে এসে কাঁদছিল বাবার কাছে, জিজ্ঞাসা করছে কি হয়েছে? আচ্ছা, পরীক্ষার রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে ভালো, তুই ফেল না পাস? কথা বলে না। বারবার জিজ্ঞাসা করছে তুই ফেল করেছিস না পাস করেছিস, বলবি তো? কথা বলে না। মাথা নিচু করে বলছে, আব্বা ফেল করলে তো কথা ছিল, এমন রেজাল্ট আমার, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। কি ছাত্র বলেন তো? ফেল করলে তো অন্তত ক্লাসে থাকতে পারতাম। এমন পরীক্ষা দিয়েছি যে স্যাররা রাগ করে আমারে 5 থেকে 3 নামিয়ে দিয়েছে। এখন আমার 5-এ উঠতে আরো 2 বছর লাগবে। আপনারা যদি এরকম ছাত্র হয়ে বসে থাকেন, তা আমির হামজা না, আমির হামজার বাবা, আমার বাবা তো ওয়াজ করতে পারে না, আমার দাদাও পারে না। তা আমার তো বড় মাওলানা নিয়ে এসে ওয়াজ করলে আপনার কিছুই হবে না। এখান থেকে যে তথ্যটা নিয়ে এসেছি আপনি হয়তো আশা করে বুঝে ফেলেছেন। ভালো করে আর কি খেয়াল করে দেখেন, নিজের আপন চাচা এত উপকার করেছে দুনিয়ায়, সে শিরিক করে নাই, তার মানে মূর্তি পূজাকে আমরা শুধু শিরিক মনে করি, এটা করে নাই। তারপরও লোকটা মুশরিক কেন? কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস সে করতো। আমি তো 2টা উদাহরণ দিলাম, একটা সন্তানের ব্যাপারে আর একটা ভালো মন্দ তাকদীরের ব্যাপারে। এবার আরেকটা বলছি, দেখেন তো এটা এলাকায় কারো জীবনে আছে কিনা? এ পৃথিবী বানিয়েছে কে? আরো জোরে। এখানে বিধান দিতে পারে কে? আল্লাহ বাদে অন্য কোন বিধান যদি এখানে কেউ
চালু করতে চাই, আর কেউ যদি চেষ্টা করে যে অন্যের বিধান আমরা এখানে চালু করব, সে নামাজ পড়লে রোজা রাখলে মুসলমান দাবি করলেও মুশরিক। তার ভেতরে আর আবু তালেবের ভেতরে পার্থক্য কিছুই নেই। আপনি কি মনে করছেন আবু তালেব নামটা খারাপ? কত মাওলানার নাম আমি পেয়েছি আবু তালেব, আমার বন্ধু মাওলানা আবু তালেব। তাহলে নাম সুন্দর ছিল, কাজ কারবারও খারাপ ছিল না। ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করেছে তার পুরা জীবন পড়ে দেখেন, পাবেন না। সরাসরি মূর্তি পূজার ভেতরে তার জীবন আমরা পেলাম না। ওয়ারাকা ইবনে নওফেল, হযরতে খাদিজাতুল কুবরা, আবু তালেব এরা সরাসরি মূর্তি পূজা করতো না। কিন্তু এই লোকটা মুশরিক হওয়ার পেছনে কারণে, যেহেতু আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস তার ছিল। আইন দিতে পারে শুধুমাত্র আল্লাহ, অন্য কেউ পারে না। এই বিশ্বাসটা ছিল যে না, সমাজ চালাতে আমরাও পারি, দেশ চালাতে আমরাও পারি, এর জন্য আইন আমরা বানাতে পারি, এই জন্যই মুশরিক। এরপরেও নবীজি আপন চাচা তো, এই জন্য কবরের পাশে দাঁড়িয়ে উনি দোয়া করেছিলেন, আল্লাহ আমার চাচা আবু তালেবকে মাফ করে দেন। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ইলা আখির আয়াত। এটা সূরা তাওবার 113 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, এটাও আপনি কাসিরে পাবেন। হে নবী, কার জন্য হাত তুলেছেন? এটা আপনার চাচা, আমি আল্লাহ জানি, কিন্তু লোকটা মুশরিক, শিরিক করেছে। কোন নবীর জন্য, কোন মুসলমানের জন্য, ইমানদারের জন্য জায়েজ নেই, শোভনীয় না, উচিত না যে কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে। ওয়ালাউ কানু লি কুরবা, যদিও লোকটা নিজের নিকট আত্মীয় হয়। সাতক্ষীরাবাসী কি বুঝলেন এখান থেকে? নিজের আপন চাচা, তাও যেমন তেমন মানুষ দোয়া করছে না। যে লোকটা জীবনে হাত তুলেছে কবুল হয়নি এমন রেকর্ড নেই। শুধুমাত্র মনের ভেতরে আকাঙ্ক্ষা আসলেই কবুল হয়ে যেত। সেই লোকটা আজকে দোয়া করছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে, কারণ চাচা মুশরিক। আর বাংলাদেশে এরকম টাটকা মুশরিক কত মরে যায়, আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় যে আমরা কন্ট্রাক্টরে গেছি। এটা বাদ দেওয়া লাগবে, এই ধোঁকাবাজি করা। মানুষ নাই না বুঝে এগুলো করে যাচ্ছে। আমাদের মতো আলেম হুজুররা কেন এই ধোঁকাবাজি করে এই মানুষগুলোকে ধোঁকায় ফেলে দেবে? জাতিকে যদি সতর্ক না করিয়ে, জাতি ঠিক ওইভাবে জাহান্নামে যেতেই থাকবে। সাফ কথা, পরিষ্কার কথা, স্পষ্ট কথা। বাংলাদেশে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন কায়েম করার জন্য দল করেন, টাকা পয়সা খরচ করেন, মিছিল মিটিং করেন, রাজনীতি করেন, আপনি মুশরিক। কারে নিয়ে আসবেন? নিয়ে এসে বসিয়ে রাখেন। হ্যাঁ, আপনাকে দিয়ে আল্লাহ দিন কায়েমের কাজ করায় না কেন জানেন? কোরআনে কারীম জানিয়েছে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। সূরা সূরার 13 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী, এই যে আল্লাহর বিধান কায়েম করা, এই কথাগুলো বললে মন খারাপ করবে, রাগ করবে কারা জানেন? যারা মুশরিক। এখানে যাদের ভেতরে শিরিক আছে, তাদের কাছে আল্লাহর বিধানের কথা, আল্লাহর আইনের কথা বললে তাদের মন খারাপ হবে, তাদের রাগ হবে। এখন তো দেখেন তো কার মন খারাপ হয়। যদি মনে করেন যে না, এ ভালো লাগছে না, এ তো রাজনীতি মনে হচ্ছে, আপনি মনে করবেন আপনার দ্বারা শিরিক হচ্ছে। বলতে পারেন, কই আমি তো শিরিক করি না, আমি তো মূর্তি পূজা করি না, আমি তো গাছ পূজা করি না। খালি মূর্তি পূজা, গাছ পূজা শিরিক হয়? শয়তান জীবনেও এসে সাতক্ষীরার মুসলমানেরা আপনাকে বলবে না যে হামজা চলো একটু মূর্তি পূজা করি, জীবনেও বলবে না। কারণ শয়তান জাতে মাতাল হলো, তালে ঠিক আছে। ভালো করে জানে যে হামজারে যদি একেবারে আমি পাখি পড়ানো পড়াই, তারপরও করে দিয়ে মূর্তি পূজা করানো সম্ভব না।
হ্যাঁ, মূর্তি পূজা করলে যেহেতু শিরিক হয়, আর শিরিক করলে মানুষ যেহেতু মুশরিক হয়ে যায়, মুশরিকের জন্য যেহেতু জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, তাহলে এরে দিয়ে তো এরকম কোন কাজ করানো লাগবে। এরকম শিরিক অবশ্যই এর দিয়ে করানো লাগবে দুনিয়ায়, কারণ গ্যারান্টি দিয়ে এসেছে আল্লাহর কাছে। শয়তানের গ্যারান্টি ছিল, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে শয়তান ওই যে যখন পাঠিয়ে দিয়েছি ওরে আমি জান্নাত থেকে দুইটা জিনিস ওকে দেব না বলে ঘোষণা দিয়ে দিয়েছি। এই এদিকে তাকা, মোবাইল বাজে কার, সাইলেন্ট করে রাখেন। শয়তানকে আল্লাহ যেদিন জান্নাত থেকে বের করে দেয়, সেদিন দুইটা জিনিস থেকে ওরে চিরবঞ্চিত করে দিয়েছে। এক নম্বরে শয়তানকে কোনোদিন আমার আল্লাহ ক্ষমা করবে না। দুই নম্বরে কোনোদিন শয়তানকে আর ওই জান্নাতে আল্লাহ নেবে না। কিসের কারণে? শিরিক। তিনটা বিষয় তার ভেতরে ছিল। এক নম্বরে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। তুমি আমারে আগুন দিয়ে বানিয়েছো, আর ওটা বানিয়েছো মাটি দিয়ে। আমার ভেতরে পাওয়ার আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, আর মাটির ভেতরে কিছু নেই। শয়তান প্রথম অহংকার করেছিল ক্ষমতার, পাওয়ারের, শক্তির। আজও পৃথিবীতে যদি কোনো মানুষ ক্ষমতা পেয়ে অহংকার করে, শক্তির বড়াই করে, আপনি বুঝে নেন সে আর মানুষ নেই, সে অলরেডি শয়তান হয়ে গেছে। এটা বাংলাদেশের জন্য না, ওই আমেরিকার জন্য। যেহেতু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা পেলে অহংকার দেখায়, পৃথিবীর কাউকেও কিছু মনেই করে না, এই জন্য এটা একটা টাটকানির ভেজাল শয়তান। ওই রকম শয়তান বাংলাদেশে নেই। আরো জোরে বলেন। ক্ষমতা পেয়ে শক্তি আছে, পাওয়ার আছে, এই জন্য যদি কেউ কাউকে মানতে না চায়, নিচে যারা আছে তাদেরকে যদি মূল্য না দেয়, সে আর একটা শয়তান। আমার মনে হয় এটা মিলে যাবে। বাংলাদেশে একটা নাম ধরে উদাহরণ দিলে আপনি দেখেন, ওই সময় শয়তান বলেছে, তুমি আমারে আগুন দিয়ে বানিয়েছো, এর কাজ উপরে ওঠা, আর ওইটা বানিয়েছো মাটি দিয়ে, ওর কাজ নিচে যাওয়া, পড়ে থাকা। আজ যারা উপরে উঠতেছে, উপরে উঠতেছে, যে মানুষগুলো কয় মাস আগে 18 থেকে 19 মাস আগেও পালিয়েছিল বিভিন্ন কলা বাগানে, বিভিন্ন ভুট্টার বাগানে, ধানের খেতে, কবরস্থানে যে শুয়ে থাকতো, সেই মানুষটা আজকে ক্ষমতায় যাবার পরে মনে হচ্ছে পুরা রূপ পাল্টিয়ে গেছে। এখন যারা তাদের নিচে আছে তাদেরকে মানুষই মনে করে না, আর শুধু গালি দেয় তাদেরকে। যে মানুষগুলোর, যে আমার আগে মাওলানা বলছিলেন যে মানুষের রক্তের উপরে আজকে দেশটা দাঁড়িয়ে আছে, তাদেরই যদি কেউ মূল্য মর্যাদা না দেয়, সে মানুষ কিসের? আপনাদের হিতাকাঙ্ক্ষী আমরা আহ্বান জানাবো, কেউ পাগলামি করবেন না। পাগলামি হাসিনা করে জীবন যৌবন সব শেষ। ওকে টাকা পয়সাও ওর দলের লোক কম কামিয়েছে, ভোগ করতে পারে নাই। এই যে কয়েকদিন আগেও সিঙ্গাপুরে ছিলাম, যে হোটেলে উঠেছিলাম, হোটেল থেকে নেমে এসেছে একজন নিচে চা খাওয়ার জন্য। আমিও নেমেছি, নিচে ওয়েটিং রুমে বসে দেখছি আল্লাহর ওলি পালিয়ে এসেছে দেশে। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। বলবে তো যে ওয়ালাইকুম আসসালাম, না, আমারে বলছে হুজুর আমি আগেই পালিয়েছি। কবে পালালেন? 2024 সালের 4 আগস্ট। ভাব দেখলাম যে ভালো না, দরকার নেই, যা কামিয়েছি অন্তত একটু চলে যায়। কারণ আমার এই দেশে নিজের বাড়ি আছে, কিন্তু দুঃখ এই দেশে বাঙালি এত বেশি থাকে,
এবং পাশের দেশ মালয়েশিয়াতে বিষয় 20 লাখ বৈধভাবে থাকে আর 20 লাখ অবৈধ, 40 লাখ। কি করব, বাইরে যেতে পারি না, হোটেলে আছি, খুব চুরি করে। আপনি দোয়া করেন আমার জন্য, দোয়া আপনার জন্য দোয়া হবে আমার, আপনার জন্য দোয়া কেন করলে আমি বদদোয়া করব। সেই দেশে আমার নিজের ফ্ল্যাট আছে, পাশের দেশে মালয়েশিয়া আমার সাহেব পাড়া আছে, একটা বাড়ি বানিয়ে নাম দিয়েছে সাহেব পাড়া। কানাডায় আছে আমার বেগম পাড়া, কিন্তু আমি যেতে পারি না, এত ভয়ে ভয়ে থাকি, কারণ বাইরে গেলে জনগণ আমার পিটিয়ে মেরে ফেলবে। এইরকম শুধু একজন না, হাজার হাজার মানুষকে আমি বাইরে পেয়েছি যারা পালিয়েছে। কি করলেন তারা? কিছুই তো করতে পারে না, এখন আফসোস করে। এমনকি আমার কুষ্টিয়ার একজন বড় নেতা, আমি নাম নিলাম না, হোয়াটসঅ্যাপে আমার কয়েকদিন আগে রাতের বেলা কল দিয়ে বলছে, মাওলানা এমপি তো হয়ে গেছেন, আমিও কিন্তু আগে জামাত ইসলামী করতাম, কিন্তু কিছু করার ছিল না, এই জন্য আমি হানিফ সাহেবের সাথে ছিলাম। আপনি এক কাজ করেন, আমার মামলা প্রায় অন্তত বিএনপির লোকজন 50টা মামলা দিয়েছে, এগুলো আপনি একটু তুলে নেন, আমি দেশে আসতে চাই। অথচ আমি জানি 2010 সালে ওই লোকটা আমার জেলে দিয়েছিল। তখন উনি বড় নেতা ছিল, এখন বলছে আমি সাইদি সাহেবকে একবার কুষ্টিয়ায় নিয়ে এসেছিলাম। আমি সবাইকে বলছি, ভাই অবৈধ ইনকাম করে কি করবেন? এটা কবে বুঝ আসবে আপনার যে অবৈধভাবে ক্ষমতা, অবৈধভাবে ইনকাম করে বিশাল কিছুর মালিক হয়ে টিকে থাকা যায় না। যদি যেত, আমি এই 5 বছরে কয়েক হাজার কোটি টাকা কামিয়ে নিতাম। আমি কোরআন পড়ে এবং জেলে 3 বছর থেকে আমি বুঝে ফেলেছি যে না, এগুলো সব ধোঁকা। কি করব এগুলো কামাই করে? 48 দিন চলছে আমার ক্ষমতা, 48 দিনে আমি যদি চাইতাম শুধু হাঁ করে থাকলেও হাজার কোটি টাকার মালিক হয়ে যেতাম। এগুলো তো আগে বুঝতাম না, এখন বিভিন্ন মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করে দেখছি যত টাকা সব এখানে। ওয়াজ করে আর কয় টাকা পাই? এক একটা প্রজেক্ট বলেন তো, আমি প্রথমে যেটা বললাম, শুধু একটা হাসপাতাল 750 কোটি টাকা, 100 কোটি টাকার শুধু মেশিন পত্র পড়ে আছে, কাজে লাগে না। কয়েকদিন আগে খাল খনন এসেছে, আমার সই লাগবে, শুধু আমার আসনে 6.5 কোটি টাকা, শুধু সই করে যদি দেয় হয়তো 1 কোটি টাকার কাজ করবে, 5.5 কোটি টাকা আল্লাহর রাস্তায় খেয়ে ফেলবে। হয়তো নিজে খাবে না, যেহেতু এমপিকে দেওয়া লাগে। এরপরে আরো যারা ওর সাথে আছে, তা আমারে যদি অর্ধেক দিয়ে দেয় বলেন তো, একবারে তো প্রায় 3 কোটি। ওয়াজ করে আপনি সারা জীবন ওয়াজ করে 3 কোটি হবে? আগে শুধু শুনতাম মানুষের কাছে যে একবার এমপি হলে নাকি 14 বংশ বসে বসে খায়। আগে ভাবতাম যে আল্লাহ কি করে খায়, এখন দেখছি যে তা 14 বংশ না, 28 বংশ বসে খাবে, কিছু করা লাগবে না। কিন্তু ওই রকম হওয়া লাগবে। জামাত ইসলামী বাংলাদেশ থেকে যেহেতু আমিরে জামাত আমাদেরকে জানিয়েই দিয়েছে, জামাত ইসলামী থেকে কেউ এমপি মন্ত্রী যদি হয় 5 বছরে তার 1টা টাকা বাড়বে না। যা আছে হলফনামায় দেওয়া ছিল আরো কমে যাবে। আমি 5 বছর পরে যদি আমার যা হলফনামায় দেওয়া আছে ওখান থেকে 1টা টাকা বাড়ে, ছাড়বে আমারে? আর উনি না ছাড়ুক, আমার নিজেরও তো বিবেক আছে। কার জন্য করি আমি রেখে যাব? হয়তো যদি এখনই মরে যায় 5 বছর পরে, ওই সম্পদ হাজার হাজার কোটি টাকার, ওটা আমার বউ আর আমার মেয়ে, আমার বাবা মা, ওরা খরচ করবে। আর আমার যেহেতু চাইলে নেই, যা করবো কামাই সব আমার জামাইরা খাবে। লোকের চাইলের জন্য আমি এই 2 নাম্বার এই রাস্তায় কোন কারণে যাব?